মেশিন পেয়েও শেষ রক্ষা হলো না কৃষকের। দেখুন একটু লক্ষ্য করে কি পরিমাণ পেঁয়াজ পচে গেছে এই হাউজে। এখানে খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো রাখা হয়েছিল। আপনারা একটু দেখবেন ধৈর্য সহকারে কিভাবে পেঁয়াজগুলো পচে গেছে। আর প্রথমে আমি আপনাদের একটু পচা পেঁয়াজগুলো দেখাই, তার আগে দেখাবো মেশিনটা কি গতিতে ঘুরছে। আসলে প্রচুর গতিতে এটা ঘুরছে, পেঁয়াজের মাঝে প্রচুর পরিমাণ হাওয়া সৃষ্টি হচ্ছে, তবুও পেঁয়াজ পচে যাচ্ছে। এটা হলো আমাদের সেই খুব পরিচিত রূপসা, অনেক জায়গা বলা হয় চাক্কা, হরলাল, বিভিন্ন জায়গা বিভিন্ন নামে পেঁয়াজের বীজগুলো বিক্রি হয়েছিল। ঠিক সেই পেঁয়াজ দেখুন, মাঝে কিছু ভাজাল ছিল বিদায় এই পেঁয়াজগুলো এই অবস্থা। আসলে একরকমভাবে পেঁয়াজ যখন রাখা হয়েছিল তখন যদি পেঁয়াজটা বেছে ফেলে দেওয়া হতো তাহলে আজ মনে হয় এরকম অবস্থা হতো না। আসলে আপনাদের ওখানকার পেঁয়াজ যারা মেশিনে সংরক্ষণ করেছেন কি অবস্থা আছে একটু কমেন্টে জানাবেন। আশা করি আমাদের এখানে খুব ভালো নাই। আমরা নিয়ম অনুযায়ী মেশিনে পেঁয়াজগুলো রাখা হচ্ছে, তারপরেও দেখলাম আজ এত পরিমাণ পেঁয়াজ পচে গেছে। এখানে পেঁয়াজ রাখা হয়েছিল প্রায় 250 থেকে 300 মন, অর্ধেক পেঁয়াজ এখান থেকে নামানো হয়েছে। পেঁয়াজগুলো নামাতে একটু সময় লাগতেছে লোকজন দিয়ে। আর দেখুন একটা পেঁয়াজ ভালো আর একটা পেঁয়াজ নষ্ট, দেখছেন। আর এই পেঁয়াজগুলো বেচতে খুবই কষ্টকর হয়ে যাবে, কারণ পেঁয়াজের একটা পেঁয়াজের সাথে আরেকটা পেঁয়াজ লাগিয়ে গেছে। সেজন্য অবশ্যই আপনারা যারা মেশিনে পেঁয়াজ রাখছেন অবশ্যই একটু দেখবেন কী অবস্থা আছে আপনাদের পেঁয়াজগুলো। কারণ উপর থেকে ভালো মনে হলো, আসলে ভিতরে কী অবস্থা হয়েছে আপনারা একটু পরীক্ষা করে দেখবেন। আপনারাও আমরা চাই না আপনারা এই পেঁয়াজ চাষ করে আর পেঁয়াজ রেখে সেই ক্ষতিগ্রস্তের মোকাবেলা হন। আপনাদের পেঁয়াজগুলো ভালো থাকুক আমরা আশা কামনা করি, একটু দেখবেন ভালো করে। এই ভিডিওটি যেসব কৃষক ভাই দেখলেন তাদের কাছে একটাই অনুরোধ, আর বাকি যারা পেঁয়াজ এইভাবে সংরক্ষণ করেছেন মেশিনের মাধ্যমে তাদের কাছে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। তারা যদি দেখতে পারে আর তাদের পেঁয়াজগুলো ঠিকঠাক মতন একটু বুঝে শুনে রাখতে পারে, কারণ একটি ভুলেই হতে পারে সব শেষ। কারণ উপরের পেঁয়াজগুলো খুব ভালো দেখলেন, ভিতরে জমে পচে গলে গেল, তাহলে কিন্তু কৃষক একবারে ভাই সব খরচ করে ঘরে এনে যদি সব শেষ হয়ে যায় তাহলে কৃষকের কান্নার শেষ থাকবে না। আমরা অনেক কৃষকেই আছি লোন করে বাড়ির অনেক কিছু ধুয়ে জমি ধুয়ে আসলে আমরা পেঁয়াজ চাষ করি। পেঁয়াজটা আমাদের একটা লাভজনক চাষ। আসলে এখানে আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই তাহলে আমাদের আর উঠে দাঁড়ানোর বল থাকবে না। সকলের মাঝে ভিডিওটি শেয়ার কর।